হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাভার অফ লার্নিং। ফ্রেন্ডস, আজকে আমাদের ভোকাবুলারি ক্লাস। আজকে ক্লাসে আমরা 50টি মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজনীয় শব্দ নিয়ে আলোচনা করব। মোস্ট ইউজফুল ওয়ার্ডস ইন আওয়ার ডেলি লাইফ। সব কোশ্চেন, সব ওয়ার্ডগুলোই আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা নয় যে সব এক্সামের জন্য, আপনাদের ডেলি লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলুন শিখে নিই। অ্যাবসেন্স, অনুপস্থিতি। দ্য লেটার হ্যাড অ্যারাইভড ডিউরিং হিজ অ্যাবসেন্স। অ্যাবসেন্স শব্দটির ইউজটি দেখুন, দ্য লেটার হ্যাড অ্যারাইভড ডিউরিং হিজ অ্যাবসেন্স। তার অনুপস্থিতিতে চিঠিটি এসেছিল। তাহলে অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, এটা ইম্পর্টেন্ট শব্দ। জাস্টিফাই মানে ন্যায্যতা বা সমর্থন করা। দ্য পারসন অ্যাপয়েন্টেড হ্যাজ ফুললি জাস্টিফাইড আওয়ার কনফিডেন্স। এখানে জাস্টিফাইড শব্দটি সমর্থন করা শব্দ ব্যবহার করা হয়েছে। যে মানুষটি অ্যাপয়েন্টেড হয়েছে, সদ্য নিয়োগ হয়েছে, সে আমাদেরকে, আমাদের যে কনফিডেন্স, আত্মবিশ্বাসকে ফুললি জাস্টিফাইড করেছিল, অর্থাৎ সমর্থন করেছিল। অ্যাকাডেমিক, অ্যাকাডেমিক শব্দটি আমরা বারবার শুনেছেন। তার মানে হচ্ছে কেতাবি বা বিদ্যালয় সংক্রান্ত। আই স্পেন্ড মাই অ্যাকাডেমিক কেরিয়ার, অর্থাৎ বিদ্যালয় বা অ্যাকাডেমিকের জীবন, বিদ্যালয় সংক্রান্ত জীবন। অ্যাট ওয়ান স্কুল, একটা স্কুলে আমি আমার অ্যাকাডেমিক কেরিয়ারটি শেষ করেছিলাম। কিচেন মানে রান্নাঘর। দ্য কিচেন ওয়াজ ক্লিন। অ্যাকম্প্যানি মানে সঙ্গী করা। আই অ্যাকম্প্যানিড হিম অন দ্য ট্রিপ। তার বেড়াতে যাওয়াতে আমি তার অ্যাকম্প্যানি ছিলাম। তাহলে অ্যাকম্প্যানি মানে কি? সঙ্গী করা। এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। নি মানে হাঁটু। দ্য টম হার্ট হিজ নি। অর্থাৎ এখানে আমরা বলেছি ডেলি ইউজ 50 ওয়ার্ড ব্যবহার করেছি। তাই আমরা প্রতিনিয়ত যে ওয়ার্ডগুলো ব্যবহার করি তার মধ্যে নিটাও আসছে। অ্যাকম্প্লিশ মানে সম্পূর্ণ করা। অ্যাকম্প্লিশ শব্দ মানে হচ্ছে সম্পূর্ণ করা, কমপ্লিট। এর আর একটা শব্দ, হি অ্যাকমপ্লিশড হিজ মিশন। সে তার মিশনটি শেষ করেছিল। নাইফ মানে ছুরি। হি ওয়াজ অ্যারেস্টেড ফর পয়েন্টিং হিজ নাইফ অ্যাট পুলিশ। সে পুলিশের দিকে তার ছুরিটি করার জন্য, পুলিশকে ছুরি দেখানোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে অ্যারেস্ট মানে কি? গ্রেপ্তার করা। এটাও একটা ডেলি ওয়ার্ড শব্দ, অ্যারেস্ট। তাহলে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা। অ্যাকনলেজ মানে স্বীকার করা। দে রেডিলি অ্যাকনলেজড দেয়ার মিস্টেক। মিস্টেকও একটা খুব সুন্দর শব্দ। মিস্টেক মানে ভুল। মিস্টেক মানে ভুল। তাহলে তারা তাদের ভুলটি স্বীকার করেছিল। অ্যাকনলেজ মানে স্বীকার করা। অ্যাকনলেজ স্বীকার করা। আর একটা ইংরেজি কি? অ্যাডমিট, ADMIT। অ্যাডমিট মানেও স্বীকার করা। নক, নক মানে ঠক ঠক শব্দ করা বা আঘাত করা। দরজায় আমরা নক করি। দেয়ার ওয়াজ এ সফট নক অ্যাট দ্য ডোর। দরজায় একটা হালকা ঠকঠক শব্দ ছিল। নেক্সট, অ্যাডপ্ট মানে মানানসই। হি অ্যাডপ্টেড হিমসেলফ টু হিজ নিউ লাইফ। সে তার নতুন জীবনে তাকে মানিয়ে নিয়েছিল। তাহলে অ্যাডপ্ট মানে কোনো কিছুতে মানিয়ে নেওয়া। এখানে V2 ব্যবহার করা হয়েছে, অ্যাডপ্টেড ED যোগ করা হয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। নো মানে জানা, আমরা সবাই জানি এটা। নো, আই নো হিম, আমি তাকে জানি বা চেনা বা চিনি বা জানা শর্তে আমরা নোকে ব্যবহার করি। অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন বা পরিচালনা। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভড দ্য বাজেট। অ্যাপ্রুভড একটা ডেলি ওয়ার্ড শব্দ। তাহলে কি? বাজেটটিকে তারা অ্যাপ্রুভড করেছিল। কে? অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। নলেজ মানে জ্ঞান বা শিক্ষা। ইটস মাই বিলিফ দ্যাট নলেজ ইজ পাওয়ার। বিলিফ, বিলিফটাও একটা ডেলি ওয়ার্ড শব্দ। ডেলি ওয়ার্ড একটা ডেলি ইউজ ওয়ার্ড। বিলিফ, বিলিফ মানে বিশ্বাস। এটি আমার বিশ্বাস যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হলো শক্তি বা শিক্ষাই হলো শক্তি। অবশ্যই আপনার জ্ঞান যত হবে, যত আপনি পড়াশোনা করবেন, যত শিখতে যাবেন, তত আপনার জ্ঞান বাড়বেন, আর আপনার জ্ঞানই হলো আপনার পাওয়ার। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। ওয়ান এমপ্লয়েজ নেগেটিভিটি
ক্যান অ্যাফেক্ট অল দ্য ওয়ার্কার্স। অবশ্যই এক জায়গায় 10 জন কাজ করছে, তার মধ্যে একজন যদি নেগেটিভিটি হয় তাহলে বাকি 9 জনকে কী করবে, অ্যাফেক্ট করবে, সেটা এখানে বলা হয়েছে। ল্যান্ড মানে ভূমি, আমরা জানি হি ওনস হিজ ল্যান্ড, দিস ল্যান্ড। এই ওন শব্দটি এটি ডেলি আমরা ইউজ করি এমন একটা শব্দ। ওন মানে মালিকানা বা নিজের থাকা, তাহলে তার আন্ডারে এই ভূমিটি আছে। দেখুন আমরা বললাম 50 ওয়ার্ড, কিন্তু অলরেডি আমরা এই উদাহরণের সঙ্গে সঙ্গে আরও এক্সট্রা কতগুলো ওয়ার্ড কিন্তু শিখে নিচ্ছি। দেখুন ওন মানে কি না নিজের অধিকারে থাকা বা মালিকানায় থাকা, তাহলে হি ওনস দিস ল্যান্ড। অ্যাফোর্ড মানে সমর্থন করা। অ্যাফোর্ড শব্দটা আমরা শুনে গেছি আমি অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া। হ্যাঁ, কীরকম, ডোন্ট স্পেন্ড মোর দ্যান ইউ ক্যান অ্যাফোর্ড। স্পেন্ড কথাটা খুব সুন্দর শব্দ, স্পেন্ড মানে খরচ করা, তাহলে ডোন্ট স্পেন্ড মোর দ্যান ইউ ক্যান অ্যাফোর্ড। বেশি খরচ করো না যেটা তুমি সমর্থ করতে পারবে না, যেটা তুমি সহ্য করতে পারবে না, সেই খরচটা তুমি করো না। যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না আমরা বলি। হ্যাঁ, ল্যান্ডস্কেপ মানে ভূদৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য। আই রিমার্কড অন দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ। রিমার্কড মানে কোনো কিছু উক্তি করা বা কোনো কিছুতে এক্সপ্লেন করা, তাহলে এখানে রিমার্ক শব্দটা আমরা পেলাম, রিমার্ক অন দ্য বিউটি অফ ল্যান্ডস্কেপ। অ্যানালিসিস, অ্যানালিসিস খুব সুন্দর শব্দ, বিশ্লেষণ করা বা পরীক্ষা করা। আফটার কেয়ারফুল অ্যানালিসিস হি ডিসাইডেড নট টু গো। তাহলে অ্যানালিসিস মানে অনেক, কেয়ারফুল মানে সযত্নে অনেক করে বিশ্লেষণ করার পর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর যাবে না। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আই স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। আমি 3টে ভাষা বলতে পারি। নেক্সট, অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে বা দৃশ্যত। অ্যাপারেন্টলি মানে আপাত দৃষ্টিতে। আই হার্ড এ রিউমার। রিউমার শব্দটি খুব সুন্দর শব্দ, রিউমার মানে গুজব, তাহলে আই হার্ড এ রিউমার দ্যাট সি ইজ লিভিং বাট অ্যাপারেন্টলি ইট ইজ নট ট্রু। তাহলে আমি শুনেছিলাম, একটা গুজব শুনেছিলাম যে সে নাকি চলে যাচ্ছে, কোনো কিছু ত্যাগ করে যাচ্ছে, কিন্তু এটি কিন্তু আপাত দৃষ্টিতে এটা সত্য নয়। অ্যাপারেন্টলি শব্দটি রাখা ডেলি আমরা ইউজ করি, আমরা একটা শব্দ, ইম্পর্টেন্ট শব্দ। ল্যাপ মানে কোল, ভাঁজ বা পোশাকের ঝুলে থাকা অংশ। তাহলে একটা পোশাকের যখন কোনো একটা পোশাকে যখন শেষের দিকে অংশটাকে আমরা কী বলি, ল্যাপ বলি। এটা কিন্তু মনে রাখবেন, ল্যাপ মানে করে এটা আমরা জানতেন, কিন্তু পোশাকের ঝুলে থাকা অংশটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা, ল্যাপ, এটাকে ল্যাপ বলা হয়। সি স্যাট ইন হার মাদার্স ল্যাপ। সে তার মায়ের কোলে বসেছিল। হাগড হার টাইটলি। তাহলে হাগ শব্দটি একটা নতুন শব্দ। হাগ মানে জড়িয়ে ধরা। হ্যাঁ, তাকে টাইটলি জড়িয়ে ধরেছিল। টাইটলি মানে জোর করে। ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি বা পশ্চাৎভূমি। দ্যাট ইজ এ ক্যাসেল। শব্দটি টি কিন্তু সাইলেন্ট থাকবে। ক্যাসেল, CASTLE, ক্যাসেল। দেয়ার ইজ এ ক্যাসেল ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিকচার। এই পিকচারের পশ্চাৎভূমিতে কি আছে, একটা দুর্গ রয়েছে। হি হ্যাজ এ লার্জ হাউস অ্যান্ড 2 কার্স। তার একটা বিশাল বড় বাড়ি আছে। লার্জ মানে, লার্জ শব্দটি পেলাম, লার্জ মানে বিশাল বড় বা প্রচুর পরিমাণে। আর লার্জ তাহলে তার বিশাল বড় একটা বাড়ি আছে এবং 2টি কার আছে। ব্যালেন্স মানে ভারসাম্য রাখা, জমা খরচ দেওয়া বা হিসাব নিকাশ করা। আমরা প্রায়ই ব্যবহার করে দেবেন ব্যালেন্স শব্দটা। টম ডাজ নট ইট এ ব্যালেন্সড ডায়েট। হ্যাঁ, তাহলে ব্যালেন্সড ডায়েট মানে ভারসাম্যহীন খাবার খাওয়া, অর্থাৎ সব জানে প্রত্যেকটা খাবার যেন ঠিকঠাক থাকে, সেটা ওয়াটার হোক, নিউট্রিশন হোক, ভিটামিন হোক, সব কিছুকে সমানভাবে খাওয়াটাকে আমরা কি বলি, যার যে শরীর অনুযায়ী যেটাকে খাওয়াটাকে ব্যালেন্স ডায়েট বলে। লার্জলি মানে বিশালভাবে বা অত্যাধিক পরিমাণে। লার্জ থেকে আমরা কি পেলাম, লার্জলি, অত্যাধিক পরিমাণে, এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে অত্যাধিক পরিমাণে। দ্য ইকোনমি ইজ বেসড লার্জলি অন ফার্মিং। ফার্মিং মানে চাষাবাদ বা চাষবাস। তাহলে ইকোনমি মানে অর্থনীতি বা আমাদের যে অর্থনীতি, সে অর্থনীতি বা আমাদের আর্থিক যে অবস্থা, সে আর্থিক অবস্থা কি করে, বেস্ট করে, ভিত করে কার উপর না, বেস্ট অন ফার্মিং।
তাহলে আমাদের যে অর্থনীতি তার বেশিরভাগটি লার্জলি মানে অত্যধিক পরিমাণে কার উপর চাষাবাদের উপর ভিত্তি করে থাকে। তাহলে বেস্ট কথাটা মানে হচ্ছে ভিত্তি করে থাকা। বেস থেকে যে বেস্ট, অর্থাৎ এর পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। বিসাইডস, দেখুন এস যোগ হয়েছে, এর মধ্যে এস নেই, এইটুকু শব্দকালী। বিসাইডস মানে তাছাড়াও, অর্থাৎ ব্যতীত। হি হ্যাজ নো ফ্রেন্ডস বিসাইড মি, আমি ছাড়া তার কোনো বন্ধু নেই। লাস্ট মানে শেষ বা বিগত। সি কেম লাস্ট, সে সব থেকে শেষে এসেছিল। বা লাস্ট নাইট ওয়াজ ফান, আগের রাত্রিতে, বিগত রাত্রি, তো পেরিয়ে গেছে এমন। লাস্ট নাইট ওয়াজ ফান, আগের রাত্রি খুব প্রচণ্ড মজার রাত ছিল, এরকম আমরা কথা বলতে পারি। বিসাইড মানে পাশে। হি স্যাড বিসাইড মি ইন ফ্রন্ট সিট, সে সামনের সিটে আমার পাশে বসেছিল। ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন। দ্য কোম্পানিজ ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি শব্দটি দেখুন, হ্যাঁ ক্যাপাবিলিটি মেবি আমি পরে আলোচনা করেছি। ক্যাপাবিলিটি মানে ক্ষমতা, কোনো কিছুকে, তাহলে বলছি তার উৎপাদন ক্ষমতা। তাহলে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, কোম্পানির উৎপাদন ক্ষমতা ইজ কুইট লিমিটেড, সেটা কি না সীমিত। নেক্সট, বিয়ন্ড, তারপরেও বা অতিক্রম করিয়া বা ছাড়াইয়া। তাহলে বিয়ন্ড শব্দটি আমরা মনে রাখবেন, একটা ওয়ার্ড যখন বাক্যে ব্যবহার করা হয় তখন তার মানেটি তার সেখানকার ওই কনটেক্সট অনুযায়ী তার মানেটা হয়। এটা কিন্তু কতটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কোনো একটা শব্দের আপনি মানে করছেন, সেটাই হবে তার কোনো মানে নাই, সেই কনটেক্সট অনুযায়ী তার মানেটা হবে। মাই হাউস ইজ বিয়ন্ড দ্যাট ব্রিজ, ওই ব্রিজের ওই পাড়ে আমার বাড়িটি। মেনি মানে বহু সংখ্যক। মেনি পিপল এগ্রিড উইথ হার, বহু সংখ্যক মানুষ তার সঙ্গে কী হয়েছিল, রাজি হয়েছিল। তাহলে এগ্রি মানে রাজি হওয়া, এটিও একটা ডেলি ইউজ ওয়ার্ড। বড়ো মানে ধার করা, বড়ো মানে ধার করা, এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে বড়ো, বড়ো মানে ধার করা। হি হ্যাড বোরোড, তাহলে বোরোড পাস্ট ফর্ম হচ্ছে বোরোড এ কার ফ্রম হিজ কলিগ। এই কলিগ শব্দটি খুব ইম্পর্টেন্ট শব্দ, দেখে নিন, COLLELEAGUE, কলিগ মানে কি বলুন তো, সহকর্মী, অর্থাৎ আপনার সঙ্গে যে কাজ করে তাকে সহকর্মী বলে। অর্থাৎ হি হ্যাড বরোড এ কার, সে একটি গাড়ি নিয়েছিল তার সহকর্মীর কাছ থেকে। ম্যাপ মানে মানচিত্র, দিস ইজ দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ম্যাপ শব্দটা আমরা জানেন সবাই। বাউন্ডারি মানে সীমানা বা চতুর্সীমা, দ্য রিভার ইজ দ্য বাউন্ডারি বিটুইন টু কান্ট্রিজ, দুটো দেশের বাউন্ডারির মধ্যে, বাউন্ডারি কি এই নদীটি। যেমন আমাদের ভারত আর বাংলাদেশের মাঝখানে একটা নদী রয়ে গেছে, ঠিক তেমনই এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। মার্জিন মানে কিনারা বা প্রান্ত, মার্জিন মানে এখানে বাউন্ডারি মানে সীমানা বা চতুর্সীমা, আর মার্জিন মানে কিনারা বা প্রান্ত। লিভ এ মার্জিন অন দ্য পেপার হোয়েন ইউ রাইট, তাহলে কি একটা পাতার মার্জিন দিতে বলছে, হ্যাঁ প্রান্ত মার্জিন, যখন তুমি লিখবে পাতার মধ্যে তখন তোমার মার্জিন দিতে বলছে। বাজেট মানে আয় ব্যয়ক রচনা, অর্থাৎ আপনি কত খরচ করলেন আর কত ইনকাম করলেন সেইটাকে কি বলা হয়, একটা স্পেসিফিক টাইমের জন্য, একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনি কত খরচ করলেন আর কত ইনকাম করলেন সেইটাকে যে প্রস্তুত করাটাকে আমরা কি বলি, বাজেট বলি। দ্য বাজেট মাস্ট বি ব্যালেন্সড, বাজেট অর্থাৎ আয় ব্যয় রচনাটা কী হতে হবে না, ভারসাম্যপূর্ণ হতে হবে। ব্যালেন্স শব্দটি আমি একটু আগে পেলাম। মার্ক মানে চিহ্ন বা দাগ। আই স দ্য মার্ক উইথ মাই ওন আইজ, আমি আমার নিজের চোখে কি করেছিলাম না ওই দাগটি দেখেছিলাম। ওন শব্দটি এখানে কী অর্থে ব্যবহার করা হলো না, নিজের অর্থে ব্যবহার করা হলো। আর ওখানে ওন শব্দটি কী অর্থে ব্যবহার করা হলো না, মালিকানা অর্থে ব্যবহার করা হলো। দেখছেন, আমি এটাই একটু আগে বলছিলাম যে একটা ওয়ার্ড মানে যেখানে বসছে তার সেই কনটেক্সটের মিনিং অনুযায়ী সেই শব্দের মিনিংটা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা ইংরাজির ক্ষেত্রেই হয়। বিল্ডিং নির্মাণ করা, ইংরাজির ক্ষেত্রে হয়, বাংলার ক্ষেত্রে হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই হয়। বিল্ডিং মানে নির্মাণ করা বা অট্টালিকা। হি সেট ফায়ার টু দ্য স্কুল বিল্ডিং, সে স্কুল বিল্ডিংয়ে কি আগুন লাগিয়ে দিয়েছিল। সেট ফায়ার মানে আগুন লাগিয়ে দেওয়া।
আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। মার্কেট শব্দটি আমরা জানেন খুবই কমন শব্দ। মার্কেট মানে বাজার, আমি বাজারে যাচ্ছি। বিজনেস মানে ব্যবসা, নর্মাল শব্দ। হি উইল, বিজনেস বানানটি দেখে নিন। বিজনেস বানানটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম যেন ভুল করে। বিজনেস বানানটি দেখুন, BUSINESS। হি উইল মেক এ বিজনেস ট্রিপ টু লন্ডন নেক্সট উইক। তাহলে সে বিজনেসের পারপোজে লন্ডন যাচ্ছে নেক্সট উইকে। মার্কেটিং মানে কেনা বেচা। সি ইজ ভেরি এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং। সে মার্কেটিংয়ে তার মধ্যে কী আছে, এক্সপিরিয়েন্স। কথাটা মানে কি বলুন তো, দক্ষ। সি ইজ ভেরি এক্সপিরিয়েন্স, তার মধ্যে কী আছে, অনেক দক্ষতা আছে। ক্যালকুলেট মানে গণনা করা বা হিসেব করা। ক্যালকুলেট থেকে আমরা কী ব্যবহার করি, ক্যালকুলেটর। আমাদের ক্যালকুলেটর প্রত্যেক ফোনে আছে। ক্যালকুলেটর, ক্যালকুলেট মানে গণনা করা বা হিসাব করা। হি ক্যালকুলেটেড হিজ এক্সপেন্সেস। এক্সপেন্স মানে কি বলুন তো, একটু আমরা পেলাম স্পেন্ড। স্পেন্ড থেকে স্পেন্ডিচার বলি, স্পেন্ডিচার অর্থাৎ খরচ। এক্সপেন্স মানে খরচ, সে তার কত খরচ করেছে সেটাকে ক্যালকুলেট করছে। নেগোসিয়েশন খুব সুন্দর শব্দ। নেগোসিয়েশন শব্দটা আপনি বারবার পাবেন, আলাপ আলোচনা করা। দ্য প্রপোজাল ইজ নাও আন্ডার নেগোসিয়েশন। যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, প্রপোজাল মানে প্রস্তাব, যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেটি এখন আলাপ আলোচনার মধ্যে চলছে। আলাপ আলোচনা করার পর সেটাকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাম্পেন খুব দারুণ শব্দ। ক্যাম্পেন বানানটা দেখে নিন, PAIGN। জি এর উচ্চারণটা এখানে সাইলেন্ট থাকবে। ক্যাম্পেন মানে প্রচার করা বা অভিযান করা। উই নিড সামওয়ান টু কোঅর্ডিনেট দ্য হোল ক্যাম্পেন। তাহলে আমাদের কোনো একজনকে চাই যে আমাদের কি করবে, কোঅর্ডিনেট করবে। অর্থাৎ কোঅর্ডিনেট একটা খুব সুন্দর শব্দ, অর্থাৎ সাহায্য করা। দ্য হোল ক্যাম্পেন সমগ্র অভিযানটি আমাদেরকে সাহায্য করবে এমন একজনকে চাই। নেইবার মানে প্রতিবেশী। হি ইজ এ নেইবার অফ আওয়ার্স, আমাদের প্রতিবেশী। ক্যাম্পাস স্কুল কলেজের চত্বরকে আমরা বেশিরভাগ ক্যাম্পাস বলে থাকি। আওয়ার ইউনিভার্সিটি হ্যাজ এ বিউটিফুল ক্যাম্পাস, আমাদের ইউনিভার্সিটি কি আছে, একটু সুন্দর একটা ক্যাম্পাস রয়েছে। নেবারহুড প্রতিবেশীগণ, অর্থাৎ নেবার থেকে আছে প্রতিবেশীর প্রতিবেশিত্ব, তাকে আমরা বলি নেবারহুড। আর এটা একটি কি, নেবারহুড এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা নেক্সট মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। শুক্রবার দিন আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ইট ইজ দ্য বিগেস্ট হাউস ইন দ্য নেবারহুড, আমাদের প্রতিবেশীর মধ্যে, প্রতিবেশীগুলোর মধ্যে সব থেকে বড় বাড়ি হচ্ছে এটি। ক্যাপাবিলিটি আমি বললাম না, ক্যাপাবিলিটি হয়তো আমি আলোচনা করেছি। ক্যাপাবিলিটি মানে সামর্থ্য বা ক্ষমতা, অর্থাৎ আপনার কতটা ক্যাপাসিটি আছে। ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু দিস জব ওয়েল, এই কাজটি করার জন্য তোমার ক্যাপাবিলিটি আছে। ক্যাপাবিলিটি মানে সামর্থ্য বা ক্ষমতা। নিদার মানে একটিও না, নিদার মানে একটিও না, অর্থাৎ নিদার অফ দ্য বার্থডে কার্ডস ওয়াজ সুইটেবল, অর্থাৎ একটা কার্ডও যোগ্য নয়। সুইটেবল শব্দটি খুব সুন্দর শব্দ। তাহলে নিদার অফ দ্য বার্থডে কার্ড ওয়াজ সুইটেবল। তাহলে এইটি ছিল আমাদের 50টি ওয়ার্ড। আপনারা আবার পরের সপ্তাহে 50 মোস্ট ইউজফুল ওয়ার্ডসের ক্লাস 6-এ সেটা পেয়ে যাবেন, অর্থাৎ 6 নম্বর ক্লাসে পার্ট 2 আমরা আসবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের শিখতে থাকুন আমাদের চ্যানেলে। কিপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।